ভুয়ো কল সেন্টার খুলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে নোয়াপাড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৮ জন। গত ডিসেম্বর মাসে গারুলিয়া এলাকার বাসিন্দা সুরজিৎ বাগচি নামে এক ব্যক্তি তার ১১ লক্ষ টাকা আর্থিক প্রতারণা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল ভবানীপুর থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। আজকে আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ে ডাকা হয়েছে আপনাদের থ্রুতে আমাদের অ্যাচিভমেন্টের থেকেও সবথেকে বড় যে বিষয়টি আছে মানুষকে সচেতন করার জন্য কিভাবে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আজকে সাধারণ মানুষেরা তারা বিভিন্ন সময় তারা আর্থিক যে প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের যে বিভিন্ন দুর্বলতা সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আজকের এই প্রতারণা চক্র কাজ করছে সেই সম্পর্কে সচেতন করার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। এখানে আমাদের ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানাতে একটা কেস হয়েছিল যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে ১১ লক্ষ টাকা সে খুইয়েছে এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয় তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে ৮ জনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের 40টি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর এটা সংক্রান্ত 8টি ডায়েরি আমরা সিজ করেছি। এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে, এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি। এটাতে কেসে প্রাথমিকভাবে 420 এবং 406 আইপিসিতে শুরু হয়েছিল। বাদবাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ ল লাগানোর চেষ্টা করি। কিভাবে কি ধরনের প্রতারণা করতো এরা এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিকটিমকে এরা টার্গেট দিত, বিভিন্ন নম্বরে তারা ফোন করত, তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল এইচডিএফসি ERGO যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে। আর সুরজিৎ বাগচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে 1,65,000 টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে, সেটাতে যদি আপনি ওই ম্যাচিওর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে 10,016 টাকার বিনিময়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই 10,016 টাকা পেমেন্টও করে। পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে প্রলোভন দেখিয়ে কখনো তাকে ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকমভাবে চক্রের মধ্যে ফেলে প্রায় 11 লক্ষ টাকা তার কাছ থেকে প্রদান করেছে। নিউজ ওয়েব ইন্ডিয়া, ব্যারাকপুর।